হ্যালো এভরিওয়ান, আমার সামনে দেখছেন একটা বক্স আছে। তো এই বক্সটা আছে 4 ট্রানজিস্টার একটা সার্কিট দিয়ে একটা বক্স তৈরি করা। তো প্রথমত আমি বক্সটা তৈরি করে আমি কাস্টমারকে দিয়ে দিছি। তো আমার টাকা পয়সাও মোটামুটি দিছে, অল্প কিছু টাকা বাকি ছিল। তো যাই হোক, এখন এইটা এই মালটা দেওয়ার পরে 2 থেকে 3 দিন বেশ ভালো বাজছে। বাজার পরে বেজ দিলে কেমন জানি কড়কড় কড়কড় শব্দ ওঠে। এবার বেসটা যদি আমি টোটালে কমিয়ে দেই তাহলে কিন্তু কোনো সাউন্ড সমস্যা থাকে না। তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য, এই ভিডিওটা যদি আপনারা দেখেন তো নলেজটা খুবই বেশি বাড়বে। যেমন আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদের, আমি যে সমস্যায় পড়েছি এই সমস্যাগুলো আপনারা পড়তে পারেন, যার কারণে ভিডিওটা তৈরি করছি। তো যে কোনো এমপ্লিফায়ারের এই ধরনের সমস্যা হতে পারে, যেগুলো আর কি বক্সের সাথে সেটিং করা থাকে। তো বেস দিলে পরে দেখেন আমার এখানে যে একটা মডিউল আছে, আমি এর ভিতরে দেখেন সব কিছু সিস্টেম করা আছে, এর ভিতরে সব কিছু সিস্টেম করা। এটা আছে আমার ট্রানজিস্টর সার্কিট। তো আমার পার্টস তুলতে আর বাকি নাই, এটাতে পার্টস তুলতে বাকি নাই। সমস্ত পার্টসগুলো আমি তুলে তুলে চেঞ্জ করে দেখছি যে কোথায় কি সমস্যা আছে। আমি দেখাচ্ছি আস্তে আস্তে একে একে। দেখেন আমার বেস টোন সার্কিটটা আইসি তুলতে তুলতে আর জায়গা নাই, সমস্ত কিছু তুলে ফেলছি, কিন্তু সমস্যাটা সমাধান হয় না। আসলে দেখেন এখানে আমার একটা এসএমডি সার্কিট আছে। এই এসএমডি সার্কিটটা এর ভিতরে কিন্তু ছিল লাগানো, সাইডে লেবেল লাইটের জন্য একটা পাওয়ার দেওয়া ছিল। লেবেল লাইট আনুষঙ্গিক আরও কিছু মডিউল আছে যার সাথে পাওয়ারটা দেওয়া ছিল। তো এখানে সমস্যাটা আমি কোনো রকম খুঁজে পাই না। আমার সাথে অনেকগুলো টেকনিশিয়ান আমরা এক জায়গায় হইছি এই বিষয়টা নিয়ে। আমরা কেউ বলে স্পিকারের কয়েল কেটে গেছে, কেউ বলে ট্রানজিস্টরের সমস্যা, কেউ বলে ফিল্টার ক্যাপাসিটির সমস্যা। আমি বলছি যে আসলে স্পিকারের তো সমস্যাই না, এটা স্পিকারও চেঞ্জ করে দেখা হয়েছে, একই সমস্যা। তো সেক্ষেত্রে সমস্যাটা আমরা খুঁজে পাই না। এটা হচ্ছে 10 ইঞ্চি একটা স্পিকার, 2 ইঞ্চি কয়েল। তো সমস্যা লাস্টে আমরা দেখলাম এখানে দেখছেন ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মারটা এই সাইডে লাগানো আছে, এই সাইডে লাগানো আছে। ট্রান্সফর্মারটা ছিল কিন্তু এই ছোট ট্রান্সফর্মার দেখছেন এর সাইডে ছিল। তো আমি ভাবলাম যে ট্রান্সফর্মারটা এর সাথে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে আর কি। যখন আমি ক্যাবিনেটের গায়ে দিচ্ছি, ক্যাবিনেটের গায়ে রাখছি, তখন কিন্তু ওই কড়কড় আওয়াজটি আসতেছে। আর যখন আমি উঠাচ্ছি তখন কিন্তু আসতেছে না। উঠায় আমি ফুল সাউন্ড দিলে, ফুল বেস দিলেও কিন্তু আমার সমস্যাটা আসতেছে না। আমি যখন এতটুকু উঁচু রাখতেছি তখন আসতেছে না, এতটুকু স্পেসে উঁচু রাখছি তখন আসতেছে না। আমি যদি একটু নিচু করি তো মানে এটা একটা সমস্যা, ম্যাজিক্যালি সমস্যা যাকে বলে। তো আসলে দেখেন আমি সমস্যাটা আপনাদের সামনে তুলে ধরবো, যেহেতু সমস্যাটা আমার সমাধান হয়ে গেছে। এখানে দেখছেন একটা ফিল্টার ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটার গোড়ায় দেখেন, ওখানে দেখেন জং পড়ে গেছে। আর এখানে দেখেন, এখানে ভালো করে দেখেন, এখানে কিন্তু কোনো রাং নাই, লুজ পেয়ে রাংটা একেবারে উঠে গেছে। এখানে দেখেন এইখানে। তো যখন বেস দেওয়া হচ্ছে তখন এখানে ঝাঁকি লাগছে, ঝাঁকি লেগে স্পার্কিং হচ্ছে, সেই স্পার্কিংয়ের যে সাউন্ডটা এই বক্সে চলে যাচ্ছে। বেস যদি না দিই তো ঝাঁকি লাগছে না, আর যখন বেসটা দিচ্ছি তখন ঝাঁকিটা লাগছে, ঝাঁকিটা লেগে এর ভিতরে মানে এখানকার স্পার্কিংটা আসছে, তখন সাউন্ডটা চলে যাচ্ছে ইসের ভিতরে। তো সমস্যাটা মূলত এই ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারটা দেখেন নড়ে গেছে। এই ক্যাপাসিটারটায় যখন কন্ট্যাক্ট পাচ্ছে, স্পার্কিং হচ্ছে, তখন এই আওয়াজটা এর ভিতরে যাচ্ছে। কারণ এটা একটা মডিউল যেটা আমার সেট করা আছে মূল পাওয়ারের সাথে, পাওয়ার ইনপুট যেটা তার সাথে এটা সেট করা আছে। তো এটার থেকে আমার লেবেল লাইট আনুষঙ্গিক যেসব ডিভাইসগুলো, ব্লুটুথ, এগুলো এর সাথে জয়েন্ট দেওয়া ছিল, যার কারণে আমি ব্লুটুথটাও চেঞ্জ করছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তো লাস্ট ফিনিশিং আমি রেজাল্টটা পেয়েছি। পাওয়ার পরে আমি ভাবলাম এই ভিডিওটা করে আপনাদের সামনে তুলে ধরবো।
তো এই ধরনের সমস্যার জন্য আসলে আপনারা ব্যস্ত হবেন না, ধৈর্য হারাবেন না। আমি বক্সটা নিয়ে 3 দিন গবেষণা করছি। 3 দিন পরে আমি এখনই রেজাল্টটা পালাম। ঘরে বসে দেখেন দোকানের শাটার আটা এটা দিয়ে আমি কাজ করছি। হেভি একটা পেইনফুল একটা প্রবলেম, যার কারণে আমি দোকানের শাটারটাও মেলতে পারিনি। মানে খুব একটা খারাপ লাগছিল। বক্সটা তৈরি করে দিছি লোকটাকে, সে বাজাতে পারল না। তো এখন বুঝতে পারছি যে সমস্যাটা কী। সাধারণ একটা সমস্যার জন্য আমি একটা সার্কিটও কিনছি, একটা বেস সার্কিট কিনছি। আসলে কোনো কিছুতে আমার বিষয়টা ফাইন্ড আউট হয় নাই। তো এখন আমি 100% শিওর যে এই সমস্যার জন্য হয়েছিল। তো বন্ধুরা, এই ধরনের সমস্যার জন্য আপনারা ধৈর্য হারাবেন না। দেখবেন সবগুলো ডিভাইস আস্তে আস্তে দেখবেন। ছোট্ট একটা সমস্যার জন্য বড় ধরনের সিমটম দেখা যায়। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।